প্রথমেই রসুনগুলো তেলে ভেজে নেবেন, তারপর সব মশলাগুলো সেখানে দিয়ে দিবেন। কাটেন। তারপর সব মশলাগুলো একেবারে দিয়ে দিলাম, তারপরে শাকগুলো দিয়ে দিব, সাথে দিব। আগেটা কাটে দিছো? তাহলে কই আগেটা কই ছাড়ে দিছো? সাথেই আছে। দে দে দেখা দেখা। দেখেছেন আমি লবণ, হলুদ আর মরিচ লবণ, হলুদ, মরিচ একসাথে দিয়ে আপনারা তারপরে রান্না করবেন এভাবে নেড়ে নেড়ে। আমি যদিও ভালোভাবে নাড়তে পারি না, কারণ আমি একটু হাতে প্রবলেম আছে। আমার নাম এই প্রথম আমরা কচু শাক রান্না করছি না। কচু শাক আমাদের নিত্য প্রয়োজনীয়, প্রতিদিন খাবার হয়। আচ্ছা, আপনারা কি নোয়াখালী ভাষায় আমার কথা শুনতে চান? তাহলে আমি বলছি। আমি শুনতে চাই। এই কচু শাক আঙ্গুর নোয়াখালীতে এত ভাল লাগে, এত ভাল লাগে, কিন্তু কেউ খায় না, বুঝছেন? সবাই বড়লোক হয়ে গেছে, মনে করে কচু শাক খাইতে কোনো ভিটামিন নেই। আপনি শুধু এটাকে লাল করে খেয়ে দেখবেন। এর পানি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ। সিদ্ধ হয়ে গেলে আমি ডালগুলো দিয়ে গুঁড়ি গুঁড়ি এটাকে ভর্তা বানিয়ে ফেলবো, ঠিক আছে? আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমি শুধু আমি ছাড়া আমার তরকারি রান্না সবাই খেতে পারে, শুধু আমি ছাড়া, কিন্তু খুব ভালো হয়। আপনারা একবার রান্না করে খাবেন, কেমন? আচ্ছা, এরপর আমরা কোথায় চলে যাবো? পানিতে। তারপর বিদেশ যারা থাকেন তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আমি বানিয়ে দিয়ে দিচ্ছি। নারিফাল দেখুন না, এরপরে আরেকটু পানি দিয়ে দিব, ঠিক আছে? কারণ এগুলোকে আমাদের ভালো করে ঘুরতে হবে ডাল ঘুটুনি দিয়ে, ঠিক আছে? তারপর পরেরটা হচ্ছে এই পেঁয়াজ আর কাঁচামরিচগুলো আমি তেলে ভেজে এগুলোর সাথে হাত দিয়ে কচলিয়ে ভর্তা বানাবো, ওকে?